আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো ব্রেকিং নিউজ অবশেষে নতুন যে কারিকুলাম ছিল বা নতুন যে শিক্ষা ব্যবস্থা ছিল এটা বাতিল হয়ে যাচ্ছে। একই সঙ্গে আগের যে কারিকুলাম ছিল বা আগের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু আবারও শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা ব্যবস্থাকে পুনরায় আগের সিস্টেমে কিন্তু নিয়ে যাচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থী একই সঙ্গে অভিভাবকের মধ্যে অনেকটাই কিন্তু তারা দাবি জানিয়েছিল যে নতুন কারিকুলাম বা নতুন শিক্ষা ব্যবস্থাটা বাতিল করা হোক, আগে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা চালু করা হোক। একই সঙ্গে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে তথ্যটা আমরা পেয়েছি বা এখন যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টা উল্লেখ করছেন। তো বিষয়টা হচ্ছে যে আসলে নতুন কারিকুলামের কোন কোন বিষয়গুলো পরিবর্তন হতে পারে এবং পুরাতনের কোন কোন বিষয়গুলো আসতে পারে বা পুরাতন শিক্ষা ব্যবস্থায় কোন কোন বিষয়গুলো থাকতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো অনেকের মধ্যে একটা কনফিউশন রয়েছে, সেটা হচ্ছে যে একই সঙ্গে নতুন কারিকুলামে যেভাবে পরীক্ষাটা নেওয়া হয়েছিল বা পরীক্ষার যে সিস্টেমটা ছিল এই সিস্টেমটা থাকবে কিনা বা আগে যেভাবে আমরা পরীক্ষা দিয়েছি সেভাবে পরীক্ষা হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে কিন্তু অনেকটাই কনফিউশন কাজ করতেছে। তো এই ভিডিওর মাধ্যমে শর্ট ভাবে আপনাদের বুঝিয়ে দেব। অবশ্যই আপনারা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ফার্স্ট অফ অল আপনাদের একটা কথা বলে রাখি যে এখন যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তিনি কি বলেছেন সেই বিষয়টা আপনাদের একটু দেখাই। তো এখানে আপনারা একটা নিউজ দেখতে পাচ্ছেন, যদি আমি আপনাদের একটু টার্গেট করে দেই, এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন, আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব শিক্ষা উপদেষ্টা, অর্থাৎ তার নাম কি সেটা আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে অর্থাৎ নতুন যে শিক্ষাক্রমটা রয়েছে এটা বাতিল হয়ে আগের যে শিক্ষাক্রম ছিল সেখানে ফেরার চেষ্টা করবে শিক্ষা উপদেষ্টা। তো তিনি এখানে কি বলেছেন আপনাদের যদি একটু পরিষ্কার করে দেয়, এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু টার্গেট করে দেই, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে নতুন যে কারিকুলামটা রয়েছে এটা বাস্তবায়ন করাটা অনেকটাই কঠিন, এই জন্য কিন্তু আগের যে কারিকুলাম ছিল, আগের যে শিক্ষা ব্যবস্থায় ছিল সেখানে কিন্তু তিনি পরিবর্তন হয়ে যেতে চাচ্ছেন, অর্থাৎ আগের কারিকুলামে শিক্ষা ব্যবস্থা চালু করতে চাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমি আপনাদের একটু টার্গেট করে দেই, এখানে যদি একটু লক্ষ্য করেন, তিনি বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন, তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না। অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন যে আমরা যদি আগের কারিকুলামে ফিরে যাই সেক্ষেত্রে নতুনের সঙ্গে কিন্তু কিছুটা মিল থাকবে, হয়তো বা কিছুটা পরিবর্তন হতে পারে। বিশেষ করে তোমাদের পরীক্ষার যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেই জন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে নতুন কারিকুলাম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে সবচেয়ে বেশি। নতুন কারিকুলাম যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আগের কারিকুলামটা নতুন কারিকুলামের সঙ্গে কিন্তু মিল রেখে কিন্তু তারা কাজ করবে। তবে হয়তো অনেকটাই পরীক্ষার সিস্টেমটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে সবচেয়ে বেশি। তবে এই বিষয়ে নির্দিষ্টভাবে কিন্তু তিনি কিছু বলেন নাই, তবে অতি শীঘ্র এই বিষয়ে চূড়ান্ত তারা কিন্তু জানিয়ে দিবে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দিবে, সেই বিষয়টা আপনাদের পরিষ্কার করে দেব। তো নতুন কারিকুলাম যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের মতামতটা কি নিচে কমেন্ট করে জানাবেন। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।